আচ্ছা মায়েরা, তোমরা ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের মুকুট মানে চূড়া, সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথার চূড়াটি, ভগবানের চরণের নুপুর দুটিকে বলছে নুপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। কথাটা খারাপ বলে নাই মা। চূড়া কোথায় থাকে? ভগবানের মাথায়। তাই নুপুরকে বলছে নুপুর, তুইও গোবিন্দের অঙ্গে, আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। এটা অহংকার হয়ে গেছে মা। কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। তখন নুপুর চূড়াকে বলছে, চূড়া তুই ওপরে আছিস ভালো আছিস, আমি নিচে আছি ভালো আছি, আমার বাবার উপরে ওঠার অভিলাষ নেই। বলছে কেন? তো নুপুর বলছে, চূড়া যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই আমি নিচে আছি ভালো আছি, তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, আমি গোবিন্দের মাথায়, মানে আমার বিরাট পাওয়ার। তাই আশীর্বাদ দিয়েছে, বল নুপুর যা চাইবি ঝেড়ে দিয়ে দেবো, জয় রাধে, একদম বাকি রাখবো না। হরে কৃষ্ণ। তার বলছে, তুই শুধু আমাকে একটাই আশীর্বাদ কর, তুই ওপরে আছিস ভালো আছিস, আমাকে একটা আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণে ধরে থাকতে পারি। গোবিন্দের চরণে ধরে থাকিতে পারে। গোবিন্দ চরণ বড় ভালোবাসি, চরণ ধরে থাকতে পারি। গোবিন্দ চরণ বড় ভালোবাসে, চরণ ধরে থাকতে পারি। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে মা। বলছে, আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? আমারও 14 পুরুষের শক্তি নেই যে ভগবানের কাছে মাথা চাইব। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। বলে হে গোবিন্দ রাখো চরণ, হে গোবিন্দ রাখো চরণে। নুপুর তখন চূড়াকে বলছে, চূড়া যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন চরণ পেয়েছি আমার আর ওপরে ওঠার কোনো অভিলাষ না। অভিলাষ না। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই ভগবান বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, নুপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে, চূড়া আমি যদি তোকে আমার চরণে নিয়ে আসি তাহলে নুপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তো চূড়া বলছে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই, তখন বারবার করে জেদ করছে। তখন ভগবান বলছে, ঠিক আছে তোকে চরণ দেব। বলছে, কবে দেবে? বলছে, আমার চরণ দেব না। আমার চরণে দেব না। তাহলে কার চরণ দেবে? বলছে, এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে, দামি চরণ আছে, আমি তোকে তার চরণ। তার চরণ দেব। তখন চূড়া বলছে, সে কি বলছো প্রভু? সবাই তো বলে তুমি জগৎগুরু কৃষ্ণ, তুমি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। ভগবান বলছে, চূড়া তুই কিছুই জানিস না। বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা। রাধা রানী। রাধারানী যদি আমার প্রেমের গুরু হয়, তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ, সেটা রাধারানীর চরণ। আমি তোকে রাধারানীর চরণ দেব। চূড়া সঙ্গে সঙ্গে বলে উঠলো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী আমাদের,
রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমার। রাই আমাদের আমরা রায়ের শ্যামে তোমাদের। রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমার। ওগো রাই আমাদের আমরা রায়ের শ্যামে তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ওগো সখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ও মায়ের এই গানটা তোমরা শুনেছো? ভালো লাগে? গাইবো? সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সবাই সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। আবার সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ওগো সখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু। তখন সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। তখন সারি বলে আমার রাধা। পাঞ্ছা কল্প তরু নইলে কে কার গুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। ওগো সখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ সারি গো সারি আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা যে তোমার রাধার আছে। তখন সারি বলে আমার রাধা। ওগো সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। নামটি তাতে লেখা ওই নইলে যে যাইব দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ। 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 আবার সারি বলে আমার রাধা। আবার সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। বামে যতক্ষণ নইলে কিসের মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন। সুখী বলে আমার কৃষ্ণ জগতের জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন। আবার সারি বলে আমার রাধা। 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 তোমার কৃষ্ণ জগতের জীবন হতে পারে, বলে সেই জীবনের জীবন নইলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই ও আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তো আজকে ভগবান চূড়াকে বললেন, চূড়া আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা রাধারানীর চরণ, তাহলে আমি তোকে রাধারানীর চরণ দেব। তখন চূড়া বলছে, ঠিক আছে প্রভু, শেষবারের মতো একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। হ্যাঁ গো, রাধারানীর চরণটা কবে দেবে? বলছে তো তাড়াহুড়া করলে হয় না, না একবার বলে দাও, আর কিচ্ছু জিজ্ঞাসা করবো না। বলছে কবে দেব জানিস? যেদিন রাধারানী মান করবে। যেদিন রাধারানী মান করবে। আমি রাধারানীকে কথা দেব, রাধে গো রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। রাত্রি যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। মান করবে। ও মায়েরা, তোমরা মান করো? হ্যাঁ, মান করেন না? জয় রাধে বলে, মান আবার করি না। জয় রাধে, মান করতেই হবে। ভালো জিনিস পেতে গেলে অন্তত মানটা করতে হবে। জয় রাধে। আমার বাবা এক জায়গায় কীর্তন করতে যাচ্ছে, আমার মা বলছে, শোনো, আসার সময় যা করবে করবে, একটা হলুদ শাড়ি আনবে। আমরা রাত্রিবেলায় বাড়ি যাই, তোমার দোকান খোলা পাই নাই, খালি হাতে গেছে, তাহলে ভেবেই নিন কি হতে পারে। আমার চেয়ে আপনারা বেশি জানবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু সেই ঝগড়ার সঙ্গে, সেই মানের সঙ্গে আমাদের মানের তুলনা করলে চলবে না। আমরা মান করি কেন? কিছু পাওয়ার লালসায়, বিষয় বাসনার লালসায়। কিন্তু রাধারানী মান করতেন কেন? কৃষ্ণ চরণ পাওয়ার লালসায়। জয় রাধে। তাহলে
আমি রাধারানীকে কথা দেব, রাধে গো তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও চূড়া, আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, তখন চূড়া বলছে হ্যাঁ গো প্রভু, মানটা ভাঙাবে কি করে? বলছে কিছুতেই যখন মান ভাঙবে না, শেষ একটাই উপায়, কি আমি রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে রাধার পায়ে ধরে দেব, ও জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো। ও জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো বলে, ও জয় রাধে শ্রী রাধে বলে। এবার নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে বাহু তুলে, তাই গৌর হরি বল বলে, প্রেমানন্দে বাহু তুলে, আমি রাধার পায়ে ধরে দেব। বলছে কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর চরণে ধরে দেব। আপনাদের স্বামীরা আপনাদের পায়ে ধরে? হ্যাঁ, এখন বেশি ধরে। এখন ঝগড়া হইলেই বাবা শ্বশুর বাড়ি যাওয়ার বড় ধুম, বাপের বাড়ি যাওয়ার। হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো, স্ত্রীকে ইংরেজিতে কি বলে? কি বলে? জয় দ্য ওয়াইফ। এটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? অপরাধ মার্জনা করবেন। ওয়াইফ বানান কি? WIF। খুব সুন্দর মানে আছে। ডাব্লুতে হয় উইদাউট, আয়ে হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে, দ্বন্দ্ব। না, আপনারা খুব ভালো, আমি জানি তো। বেকার বাবা ভোট ব্যাংক কমিয়ে কোনো লাভ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো, স্বরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। ও চূড়া, সবাই জানবে রাধারানী মান করেছে তাই পায়ে ধরেছে, কিন্তু সেটা আসল কারণ নয়। বুঝে তাহলে কোনটা আসল কারণ? বুঝে কোনটা আসল কারণ জানিস? আমি যদি রাধারানীর চরণে আমার মাথাটা দিয়ে দিই, মাথাটা দিয়ে দি, হ্যাঁ রে চূড়া, সেদিন তো তুইও আমার মাথাতেই থাকবি রে। এক ঢিলে দুটো পাখি হয়ে যাবে মারা। একদিকে রাধারানীর মানও ভাঙবে, আর একদিকে তুই রাধারানীর চরণ পেয়ে যাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ বলেছিলেন, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। তাই কথাটা কেন বললাম? এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ সারা জনমের মতো রাধারানীর কাছে ঋণী হয়ে গেছিলেন। আর সেই ঋণটাকে শোধ করবার জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণের ভুবন মোহনের উপমা ধরি দর্শন করে আজকে রাধারানী নয়ন জলে বুক ভাসাচ্ছে। সখীরে আমি দেখে এলাম, কি দেখলাম জানি সখী? আমি দেখে এলাম তারে গোস, আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোছ, হরিব আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে। বলে কি অঙ্গে এত যে রূপ আমার নয়নে না ধরে, আমার নয়নে না ধরে, ও গো একই অঙ্গে এত যে রোগ আমার নয়নে এ না ধরে, আমার নয়নে না ধরে। দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে। তখন সখী বলছে, হ্যাঁ রে, বারবার করে যে কৃষ্ণের নিয়ে বলছিস দেখে এলাম, তো কি এমন দেখলি? বারবার করে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ, কি এমন দেখলি?
বলছে কি দেখলাম জানিস ওই? বলে বেঁধেছে বিনোদ চূড়া, বলে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে কি দেখলাম জানিস ওই? বলে তাহাতে আপনারা গল্প করে নেন, তাহলে আমি তারপরে শুরু করব। শ্রবণের ঘরটাকে পরিষ্কার করতে হবে, তাহারা কিচ্ছু হবে না। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, ও বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। কত সুন্দর পদাবলী দেখুন। এতে আবার আরেকটা তত্ত্ব চলে এলো, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। এবার রাধারানীর মাথায়, গোবিন্দের মাথায় ময়ূরের পাখাটি এলো কি করে? আপনারা তো দেখেছেন গোবিন্দের মাথায় ময়ূর পাখা, কিন্তু এলো কি জন্য? এত এত পাখি আছে তো, কিন্তু ময়ূরের পাখা গোবিন্দ মাথায় কেন ধারণ করলেন? এরও কারণ আছে। একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচণ্ড অহংকার। কি অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করলো আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নাম দিলেন বিরজা। এখন যদি কেউ বৃন্দাবন বেড়াতে যান, দেখবেন যেটা যমুনা নদী, সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীদামকে বলল, শ্রীদাম যতক্ষণ আমি লীলা করব তুই একটু দরজা পাহারা দিবি। জয় রাধে। তখন শ্রীদাম বলছে, কৃষ্ণ আমি সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? চিন্তা নাই, রাধারানী আসবে না। এবারে কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে। শ্রীদাম কথায় আছে, যেখানে বাঘের ভয় কি হয় মা? সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে এসেছে। আর যেই না রাধারানী চলে এসেছে, আর রাধারানী কোনো প্রশ্ন করে নাই, শ্রীদাম দূর থেকে বলছে, ও রাধে এই দিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? কলা খায়নি। আসলটাই আছে। ঠিক। জয় রাধে। দেখুন অনেকে বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, অনেকে বলে দেখবেন আমি বাবা সাতেও নাই পাঁচেও নাই, আমি ধোয়া তুলসী পাতা। তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন, কারণ যারা বলে সাতেও নাই পাঁচেও নাই, তারা সাতে পাঁচে থাকে না, কিন্তু 6-9 বড় থাকে। এমন সংসারে 9-6 করে দেবে, 12 বাজিয়ে দেবে। জয় রাধে। এবার রাধারানী যেই না কোনো রকমে এসেছে, শ্রীদাম দূর থেকে বলছে, ও রাধে তোমার কৃষ্ণ এখানে নাই। রাধারানী বলছে, হ্যাঁ রে শ্রীদাম, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। তখন শ্রীদাম বলছে, শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো একদম কাউকে ভেতর ঢুকতে দিবি না। হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বুঝতে পেরেছি বাবা এখানে কৃষ্ণ আছে, তুই এত ছলনা জানিস না, আমাকে একবার যাবো দেখবো চলে আসবো। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, আর শ্রীদাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীদাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। ওই যে আপনারা হাতে শাখা পরেন না বিয়ের পর, ওটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি। তাই যারা সতী নারী তাদের কটি পতি, যারা প্রকৃত সতী নারী হয়
তাদের কটি স্বামী হয় আপনারা জানেন? কটা বাবা? হ্যাঁ, দুটো হয় না। যারা সতী নারী তাদের 5টি পতি। জয় রাধে। একটু মিলিয়ে নিন, এখানে প্রমাণ আছে। জয় রাধে। এই যে আপনারা হাতে শাখা পরেন, সেটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে একটা স্বামী। আপনারা নোয়া পরেন, সেটা নোয়াসুরের দেহ থেকে তৈরি আরেকটা স্বামী। আপনারা সিঁদুর পরেন, সেটা শিবের অংশ থেকে তৈরি আরেকটা স্বামী। 3টে স্বামী হলো। আর আরেকটা হলো আমার জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। আর আরেকজনা আছে যে ঘরে সবসময় ডায়লগ দেয়, দেয় না? হ্যাঁ, বাবা বলছে স্বামী নয় আসামি। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে হয়েছে কি মায়েরা, এবার রাধারানী যেই না ভেতরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে রাধারানীকে ধাক্কা দিয়েছে। রাধারানী অভিশাপ দিল, শ্রীরাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বললে, রাধে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। দেখাই হবে না। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে ছেড়ে মথুরায় আর দ্বারকায় চলে গেছিলেন। এবার দেখুন কি হয়েছে মা, ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। আর রাধারানী কোনো রকমে ভেতরে প্রবেশ করেছে। আর রাধারানী যেই না ভেতরে প্রবেশ করেছে, আজকে বিরজা রাধারানীকে দিকে থরথর করে কাঁপছে, ও কৃষ্ণ তোমার রাধা। বলছে ভয় পেও না, তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। এবারে বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। আজকে রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ওই ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো, রাধাকৃষ্ণদের যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3বার মোচড় দিল। 1বার, 2বার, আর যেই না 3বার মোচড় দিল, 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন, যত সোজা করে ভগবান তত বাঁকা হয়ে যায়। সেদিন থেকে ভগবানের নাম হলো ত্রিভঙ্গ মুরারি। আর ওই যে রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিলেন, ওই অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য সারা জনম ভগবান তার মাথাতে ময়ূরের পাখা রেখেছেন। সঙ্গে সঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত দুটিকে জোড় করে নারায়ণের বন্দনা গাইব। নবীন নিরদ শ্যাম, নবীন নিরদ শ্যাম, নীলন্দি বরলোচন, নীলন্দি বরলোচন, বল্লভে নন্দন কৃষ্ণ, গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়নং, অপরূপ চারুকেশ পাশ, অপরূপ চারুকেশ পাশ, কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কস্তুভং सर्वांगे हरिचंदन सुललित कंठे च मुक्तावली कस्तूरी तिलको नारायणम निराकारम नरवीरम नरोत्तमम गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धन उधरौ तंग वंदे गोमति प्रियम। हे कृष्ण करुणा सिंध दीनो बंधु जगतपते गोपेश्वर गोपिका कंतो राधा कंतो नमस्तुते। मुखं करोति वाचलं पंगुलंघायत गिरिं जत्कृपाहितमहं वंदे परमानंद माधवं। नमो ब्रह्मण्य देवाय उलध्वनि गो ब्रह्मण्य हिताय च जगद्धीताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमो ओं नमो नारायण, ओं नमो नारायण, ओं नमो नारायण। বলে কোন গুণে বিধিত মা দানি করেছে, করেছে কোন গুণে বিধি তোমার দান করেছে।
বল কোন গুণে কোন গুণে কোন গুণে বল কোন গুণে বিধি তোমার দানি করেছে বল কোন গুণে বিধি তোমার বাবা দানি করেছে তোমার ধরা চোড়া তোমার ধরা চূড়া কোথায় গেল ওগো বাগাসা বাগাসা ওগো বাগাসা বলে দাও কোন গুণে কোন গুণে বলো বলো কোন গুণে 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 দানি করেছে কোন গুণে বিধি তোমার দান করেছে বল বলে কোন গুণ বেঁধে তোমার দান করেছে বল কোন গুণে বিধি তোমার বলো দান করেছে ও গো কমলিনে চেয়ে দেখ ধনে তোর পদে চিন্তা মনে গড়া গড়ে যায় ও গো যে ডাকে ধনী পদে চিন্তা মনে গড়া গড়ি যায় গড়া গড়ি যায় গড়া গড়ি গড়া গড়ি যায় গড়া গড়ি গড়া গড়ি যা গড়া গড়ি যায় 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 গড়া গড়ে যায় গড়া গড়ি যায় গড়া গড়ি যায় গড়া গড়ি যা গড়া গড়ি গড়া গড়ি যায় গড়া গড়ি যা গড়া গড়ি গড়া গড়ি তাই হলো কি ভগবান শ্রীকৃষ্ণ আজকে বারবার করে রাধারানী সখীদেরকে বলছে কি শুক্লা কি দেখলাম জানিস সই দেখে এলাম তারে গোসই দেখে এলাম তারে এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে নয়নে না ধরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া নবগুঞ্জা দিয়া তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া বামে হেলাইয়া বলে কালিয়া বরণ খানি আবার চন্দনেতে মাখা মাখা তার কালিয়া বরণ খানে ওগো চন্দনেতে মাখা কালিয়া বরণ খানি চন্দনেতে
মাখা মাখা কালিয়াব দন খানি চন্দনেতে মাখা মাখা আমা হইতে আমা হইতে জাতি কু নাহি গেল রাখা। ওরে আমার হইতে জাতি কো নাহি গেল রাখা। বলে আমা হইতে জাতি কু নাহি গেল রাখা। আমা হইতে জাতিকু নাহি গেল রাখা। মরম সজনী রে ওরে মরম সজনী রে মরম সজনে প্রাণ সজনে মরম সজনী রে ওরে মরম সজনী রে আমি কেন নয় ও ও ও কেন নয়ন দিলা কেন কেন নয়ন দিলাম আম গো ও বিন্দু আজ না হই কাল আমি গোবিন্দ রূপে ওরে মনম সজনী রে বলে বলে কেন কেন নয় কেন নয়ন নয়ন দিলা বলে প্রাণ সজনী রে ওরে প্রাণ 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 সজনী মরম সজনী রে নয়ন দে আমি কেন নয়ন দি নয়ন দিলা গোবিন্দ রূপে বলে বল কেন নয়নে দিলাম গোবিন্দ রূপে কেন নয়ন দিলাম নয়ন দিলাম গোবিন্দ রূপে বল বল কেন নয়ন নয়ন নয়নে দিলাম ওই গোবিন্দ রূপে কেন নয়ন দিলা নয়ন দিলা গবুর রূপে কেন নয়ন দিলাম নয়ন দিলাম গোবিন্দ রূপে কেন নয়ন দিলা নয়ন দিলাম গবুর রূপে
রূপে কেন নয়নে দিলাম, নয়নে দিলাম গোবিন্দ রূপে। কেন নয়ন দিলাম, নয়ন দিলাম গৌর রূপে। আমি কাজ তো ভালো করি নাই রে, আমি কাজ তো ভালো করি নাই রে। আমি কাজ তো ভালো করি না হে। আমি কাজ তো ভালো করি নাই। আমি কাজ তো ভালো করি না হে। আমি কাজ তো ভালো করি নাই রে। আমি কাজ তো ভালো করি না হে। আমি কাজ তো ভালো করি নাই রে। আমি কাজ তো ভালো করি না হে। আমি কাজ তো ভালো করি নাই নাই রে, আমি কাজ তো ভালো করি নাই রে। আমি কাজ তো ভালো করি নাই রে। আমি কাজ তো ভালো রে নাই। কেন নয়ন দিলাম গোবিন্দ রূপে। ভগবান যেই না আজকে যমুনার জলে গিয়ে রাধারানীকে প্রাণের মতো দর্শন দিয়েছেন। রাধারানী বেলিয়ে সকালে যমুনায় জল আনার ছলা করি, যেই না ললিতা বিশাখাকে গোবিন্দের উপমা ধরিয়ে নিয়ে বলছে, ললিতা বিশাখা বলছে, ও রাধে আর একটু কিছু বল। সঙ্গে সঙ্গে রাধারানী ললিতা বিশাখা বলছে, ও বিশাখা, ও ললিতা, বিধি কত বাম জানিস? বলছে, কেন? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। 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 তাহাতে পলক দিল কি দেখিব মই। তাহাতে পলক দিল কি দেখিব মুই। তাহাতে পলক দিল কি দেখিব মই। আবার তাহাতে পলক দিল কি দেখিব মুই। মিনের নয়ন দিল না রে, মিনের নয়ন দিল না রে। কেন মিনের নয়ন দিল না রে, মিনের নয়ন দিল না রে। আমি অপলকে চেয়ে রইতাম, মিনের নয়ন দিল না রে। আমি অপলোকে চেয়ে রই। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, ওঠে প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে। কেন মিনের নয়নে দিল না রে। রাধারানী ললিতা বিশাখে বলছে, সখী আমার বিধি কত বাম। বলছে, কেন বিধি বাম কেন? বলছে, যার নয়নের দরকার নাই তাকে নয়ন দিল, অথচ আমাকে মোটেই দুটি দিল। দেখুন, যার নয়নের প্রয়োজন নাই, ভোলানাথ পঞ্চানন, 5টি বদন মানে 5টি মুখ, একটি মুখে 3টি করে চোখ, তাহলে 5 দিনে 15টি চোখ, অতগুলো দরকার নাই, তাও 15টা চোখ। ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা, 4টি মুখ, একটি মুখে 3টি করে নয়ন, 3টি চোখ, 4 3 12টি চোখ। ইন্দ্রের সহস্র লোচন, যেগুলো জনি ছিল সহস্র লোচনে পরিণত হলো, মানে যাদের দরকার নাই তাদেরকে দিল, আর আমাকে মোটেই 2টি নয়ন দিল। তারপর আবার যে 2টি নয়ন দিল, এক দৃষ্টে যে গোবিন্দর দিকে তাকিয়ে থাকবো সেই ব্যবস্থাও রাখলো না, আবার নয়নের মাঝে পলক দিল। কেন আমায় মিনের নয়ন দিল না? মিন মানে মাছ, দেখবেন মাছের চোখে কিন্তু কোনো পলক থাকে না, এক দৃষ্টে একদম তাকিয়ে থাকে। আমাকে যদি মাছের মতো অন্তত চোখ দিত, অন্তত গোবিন্দকে প্রাণ ভরে দর্শন তো করতে পারতাম। সখী দেখেছে আমার নয়ন, বলবে আমার বদন, কি বলবো? তখন রাধারানী সখীর আরাধেকে বলছে, হ্যাঁ রে রাধে, এত তো কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছিস, পাগল হচ্ছিস, হ্যাঁ রে তুই রাজার মেয়ে, তুই কিনা একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি? তুই কিনা রাজার মেয়ে, তুই একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি? কি এমন দেখলি যে গোবিন্দের প্রেমে পড়লি? সঙ্গে সঙ্গে জ্ঞানদাস ঠাকুর পদাবলী লিখলেন, বলছে, আমি কি দেখলাম জানিস? বলছে, কি দেখলি? অধরের 2টি কুল, জিনিয়া মাধুলি ফুল।
অধরের দুটি কুল যিনি আমার ধন্য কুল, অধরের দুটি কুল যিনি আমাদুলি ফুল, অধরের দুটি কুল যিনি আমার ধন্য কুল, হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়, ওগো হাসি খানি তাহাতে মিশা, হাসি খানি তাহাতে মিশা। কি দেখলাম জানি শোক, কি দেখলি? বলছে অধরের দুটি কুল যিনি আমাদলি ফুল, হাসিখানি তাহাতে মিশায়। বলছে আর কি দেখলাম জানিস? ভুরু যুগ সন্ধান কামের কামান বান, ওগো ভোর যুগ সন্ধান কামেরও কামান বান, ভুরু যুগ সন্ধান কামের কামান। ভোর যুগ সন্ধ্যা কামের কামার বাউ। ভুরু যুগ সন্ধান মানে গোবিন্দের ভুরুটা কেমন? আমাদের যেমন ভুরুর মাঝে একটু ফাঁকা থাকে, কিন্তু গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ভুরু, একদম ধনুকের মতো। আর যখন গোবিন্দ এই ধনুক দিকে কারো দিকে বান মারে, ওই বানটার নাম হয় শেল। শেল কেমন দেখতে? আমার দিকে তাকাবেন, এইরকম ছুচলো। যদি একবার কারো ভেতরে প্রবেশ করে, যতই টানাটানি করুন, যতক্ষণ না প্রাণ নেবে ততক্ষণ বেরোবে না। কিন্তু আমার গোবিন্দ রূপ শেল যদি একবার কোনো ভক্তের হৃদয় আকাশে পতিত হয়, তার প্রাণ নেয় না ঠিক, কিন্তু সারা জনমের জন্য তাকে গোবিন্দ চরণে সমর্পণ করে দেয়। ভুরু যুগ সন্ধান কামের কামান ওগো ভোর যুগ সন্ধান কামেরও কামান বান, ভুরু যুগ সন্ধান কামের কামান। ভোর যুগ সন্ধ্যা কামের কামার বাউ। ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ওগো ইন্দুলে মণ্ডিত দুটি আঁখি, ইন্দুলে মণ্ডিত দুটি আঁখি, আবার ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি। ইন্দুলে মণ্ডিত দুটি আখি, ইন্দুলে মণ্ডিত দুটি আখি। আর কি দেখলাম জানিস? যমুনার জল হইতে উঠি আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনা 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 যমুনা, যে যমুনায় উজানে বয়ে যায়, ব্রজ গোপীরা জলকেলি করার লাগি, ভগবানের রাস রসে মিলিবার লাগি, পক্ষে কলসি নিয়ে যমুনাতে জল ভরার লাগি জলকেলি করে। যমুনা যমুনা যমুনার জল হইতে উঠি আসিতে ওই পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, সেই কি ভাই অপরূপ তনু, সেই কি ভাই অপরূপ তনু। আমার সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, আমার সই কিবায় অপরূপ তনু, সই কিবায় অপরূপ তনু। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, আমি যখন যমুনাতে গেছিলাম জল আনার লাগি, ওই গোবিন্দের ভুবন মোহনের উপমা ধুরি যেই না আমার হৃদয় পটে অঙ্কিত হলো।
আরে যখনই গোবিন্দ রূপে একবার নয়ন দিলাম, গোবিন্দের জোড়া ভুরু ধনুক থেকে যেই না গোবিন্দ তার বান শেল মারল, আর আমার হৃদয় আকাশে যেই না শেলটা পতিত হলো, এক জনম নয় সারা জনমের মতো জাগিতে ঘুমাতে সদা গোবিন্দ জাগে মনে, লোচন বলে যে দেখেছে সেই জনাই জানে। আরে যেই না গোবিন্দ আমার হৃদয়ে একবার প্রবেশ করলো, এক জনম নয় সারা জনমের মতো গোবিন্দ আমার হৃদয় আকাশে পতিত হলো। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, ওই গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, আবার গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। জ্ঞান দশেতে কয় শুধুই সে সুধাম, গোকুলে নন্দের বালা কানু। এসো শ্যামল সুন্দর নবঘনা যশোদার নয়ন মনে, নয়ন ভীরা এসো শ্যামল সুন্দর নবঘন যশোদার নয়ন মনে, নয়নাভিরা এসো শ্যামলা। ডিলেট একটু রাখবে সামান্য, একটু ডিলেট রাখবে এইটাতে। সুন্দর নবঘন যশোদা নয়ন মনে, নয়ন ভীরা এসো শ্যামল সুন্দর নবঘন যশোদার নয়ন মনে, তুমি নয়না রাধারানী যেমন গোবিন্দ রূপে নয়ন দিয়েছে, যদি কোনো ভক্ত একবার কাই মনোবাক্যে সারা জনমের মতো নিজেকে গোবিন্দ চরণে সমর্পণ করে দিতে পারে, এক জনম নয় জন্ম জন্মান্তরে ভগবান তার কাছে চিরঋণী হয়ে রয়ে যায়। কৃষ্ণ যদি কৃপা করে ভক্তি মুক্তি দিয়া, প্রেম তবু নাহি দেন রাখেন লুকাইয়া। ভগবান অন্য কিছু চাই না মা, ভগবান না চিড়ে কলা বাতাসার কাঙাল, ভগবান না ধন দৌলতের কাঙাল, ভগবান হলো ভক্তির কাঙাল। দিনান্তে যদি কেউ একবার নিজের জন্য না ভেবে গোবিন্দের জন্য ভেবে দুফোঁটা নয়ন জল দিয়ে যদি একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারেনি, তাই গৌর প্রেমানন্দে হরি বল, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। তার প্রমাণ আমরা পেয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ একদিন দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করেছিলেন, কৃষ্ণ আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। কিন্তু দুর্যোধন মনে মনে চিন্তা করলো এমন সেবা দেব ওই কৃষ্ণ চোখে কোনোদিনও দেখেনি। কিন্তু যেই না অহংকার করে দিল, 56 ব্যঞ্জন 56 রকম অহংকারে পরিণত হলো। তাই ভগবান দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে ছুটে গেলেন বিদুরের স্ত্রীর দরজায়।
বিদুর স্ত্রীর কেমন অভাব জানো মায়েরা, একটি মাত্র শাড়ি, প্রত্যেক দিন যখন স্নান করে শাড়িটাকে জলে ধৌত করে, আর যখন শাড়িটা জলে ধৌত করা হয়ে যায় রোদে শুকাতে দেয়, আর নিজে অন্ধকারে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে থাকে, কখন শাড়িটা শুকাবে আর কখন একবার আমি আমার বদনে শাড়িটা তুলে নেব। ভগবান শ্রীকৃষ্ণ এসেছে ভক্তকে পরীক্ষা করার জন্য। সেই সময় শরীরে বসন নাই, নির্বস্ত্র অবস্থায় আজকে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে বিদুর স্ত্রী আলিঙ্গন দিয়ে দিয়েছে। ভগবান বলছে, মা রে, জগতে আমার অনেক ভক্ত, রিপিট যেন না হয়, জগতে আমার অনেক ভক্ত আছে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এত প্রেম দিয়ে আমায় কেউ সেবা দেয় না। তোর শরীরে যে বসন নাই, আজকে নির্বস্ত্র অবস্থায় এসেছিস। বিদুর স্ত্রী বলছে, প্রভু, দেওয়ার মালিকও তুমি, নেওয়ার মালিকও তুমি। কি দেব বন্ধু, কিবা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার। তাই নরোত্তম দাস কহে, আমার গৌর গুণমণি, সকলই তোমারই আছে, আমার কেবল তুমি। ভগবান বলছে, কেন শাড়িটা শুকানোর পর আসতে পারতিস গায়ে তুলে নিয়ে? বিদুর স্ত্রী বলছে, প্রভু, যতক্ষণে শাড়িটা শুকাতো ততক্ষণে তুমি যদি আমার দরজা ছেড়ে চলে যেতে, তোমার চরণ পাওয়া আমার হতো না। ভগবান তার নিজের উত্তরীয়টা বিদুর স্ত্রীর সর্বঙ্গে জড়িয়ে দিচ্ছে। অনেক ভক্ত দেখেছি মা, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতে তো প্রেম দিয়ে আমায় কেউ সেবা দেয় না রে। অনেক দূর থেকে ছোটাছুটি করতে করতে এসেছি, আমাকে কিছু খেতে দে না রে মা। বিদুর স্ত্রী বলছে, প্রভু, যে বিপদ থেকে রক্ষা করার জন্য ডাকা, সে বিপদেই যে ফেলে দিচ্ছ, কি দেব, কিছু যে নাই। দেখ দেখ, তোর পরিবারে আমি একজন, নিশ্চয়ই কিছু পাবি। ভগবানের কেমন লীলা দেখো মায়েরা। চতুর্দিকে সন্ধান করার পর একটি কলা খুঁজে পেল। আমরা কি করি, কলার খোসাটা ছাড়িয়ে খোসাটা ফেলে দিই আর মূল বস্তুটা গ্রহণ করি। কিন্তু বিদুর স্ত্রীর মনে এত প্রেম, আজকে গোবিন্দ বদনে আলিঙ্গন করেছে আর নয়ন জলে বুক ভাসাচ্ছে। প্রেমের আবেশে আজকে কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। ভগবান সেটা অম্লান বদনে গ্রহণ করছে। নয়ন জলে বুক ভাসাইয়ে আজকে বিদুর স্ত্রীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, মা, আমি অনেকের বাড়িতে খেয়ে বেড়াই, কেউ চিড়ে, কেউ কলা, কেউ বাতাসা, কেউ ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু জানিস মা, তোর কলার খোসার মতো স্বাদ আমার কোনো দিন লাগে না। সারা জন্মের মতো আমি তোর সেবাতে বাধা রইলাম জন্ম জন্মান্তরের জন্য। আমি তোর চরণে শুধু এক জন্ম নয়, জন্ম জন্মান্তরে তোর চরণে বাধা রইলাম। নেতাই কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা আমার বন্ধু কে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধুকে আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। উলুধ্বনি মায়ের হরি। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ
এই সংসারে তুমি বিনা বন্ধু কে আর আছে? কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। ও কেউ তো কারু নই রে বন্ধু, কেউ তো কারু নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। ও কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে ফোটাও বলে ফুটি দয়া, ঝরা বলে ঝরে, হাসাও বলে হাসি দয়াল, কাঁদা বলে কাঁদে। ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে ও ফোটাও বলে ফুটি দয়া, ঝরা বলে ঝরি, হাসাও বলে হাসি দয়া, কাঁদা বলে কাঁদি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ না হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे। बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे राधे। राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे। राधे 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 बोलो राधे राधे, राधे 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 बोलो राधे राधे। राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, बोलो राधे राधे। ओ राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, बोलो राधे অধরের দুটি কোল জিনিয়া মাদুলি ফুল, হাসি খানি তাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, সই কিবা অপরূপতন, সই কিবা অপরূপতন, সই কিবা অপরূপতন। ভুরুযুগ সন্ধান কামের কামানবান, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি। জ্ঞান নাশেতে গায় শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালকানো, গোকুলে নন্দের বালকানো। জ্ঞানদাসের কৃপা বলে নিম্র বৃক্ষে আম্র ফলে। আপনারা সবাই একবার দর্শন করে আসবেন জ্ঞানদাস কান্দ্রা, বীরভূম জেলাতে। জ্ঞানদাসের শ্রীপাঠ, জ্ঞানদাসের কৃপা বলে নিম্র বৃক্ষে আম্র ফলে। জ্ঞানদাস এমন পদাবলী লিখেছিলেন যে নিম গাছে আম পর্যন্ত ফলেছিল। শুধু জ্ঞানদাসের কৃপাতে এখনো পর্যন্ত কান্দ্রাতে সেই গাছ সুরক্ষিত রাখা আছে। প্রত্যেক বৎসর সেখানে নিম গাছে আম ফলে। জ্ঞানদাসের কৃপা বলে নিম্র বৃক্ষে আম্র ফল। এখানে রূপের মাধুরী, যেহেতু সময় হয়ে গেছে এবার রাসে আসার, আজকে রাধারানী পাগলিন উন্মাদিনী হয়ে রাসে আসবেন।
তার ব্রজগোপীদেরকে সঙ্গে নিয়ে অষ্টসখী পরিবৃতা হয়ে এখানে আমরা যদুনাথ দাস ঠাকুরের পদ গেয়ে আমরা লীলাকে সম্বরণ করব। আর এখানে আমরা রাধারানী সাজসজ্জা দেখে আমরা লীলা শেষ করব। আজকে কানু সে বিনোদ রায় যদুনাথ দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে মাথা থেকে পা পর্যন্ত গোবিন্দের অঙ্গের ব্যাখ্যা করছেন। বলে কানু সে বিনোদ রায়, 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 কানু সে বিনোদ রায়। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, 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 বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আবার কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ মালে। আবার কোন বিনোদিনী বিনোদ গাথনে গেথেছে বিনোদ ফুল, আবার কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুল। আবার কোন বিনোদিনী বিনোদ গাথনে গেথেছে বিনোদ ফুল, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। কানরে বিনোদ কোটিতে বিনোদ ধোটে, বিনোদ বিনোদ সাজে, কানুরে বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। কানরে বিনোদ কোটিতে বিনোদ ধোটে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদন করো, বিনোদ বিনোদ বাজে। আবার বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদন করো, বিনোদ বিনোদ বাজে। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। আবার কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল যা। ও গো কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে। আবার কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল যা। আবার কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে। জাতি কুলমাল সকলই গেল, জাতি কুলমাল সকলই গেল, আমার জাতি কুলমাল সকলই। আমার জাতি কুলমান সকলি গেল। গোবিন্দ রূপে নয়ন দিয়ে, আমার জাতি কুলমান সকলি গেল। আমার গোবিন্দ রূপে নয়ন দিয়ে বলে এক জনম না হয় জন্মে জন্মে। গোবিন্দ রূপে নয়ন দিয়ে, এক জন্মে নয় জন্মে ও জন্মে, গো গোবিন্দ রূপে নয়ন দিয়ে, এক জন্মে নয় জন্মে জন্মে। আমার জাতি কুলমান সকলি গেল। রাধানী মঞ্চে সকিরে এক মুখে কি কহব গোবিন্দের লীলা। রূপে সে আবেশে কয় যদুনাথের বেলা। যদুনাথের কৃষ্ণ নাম স্মরণ করি পথে চলে যা। কৃষ্ণ কৃষ্ণ নাম ধরি প্রভু ধুলাতে লুটা। প্রভু আমার ধুলাতে লোটা। আর গোবিন্দ চরণে সমর্পণ হয়ে আজকে গোবিন্দকে দেখতে না পেয়েও রাধারানী তার হৃদয় পটে গোবিন্দকে অঙ্কন করে বলছে বোধ কিয়া বলিব আমি বধূ হে বধূ কি আর বলিব আমি শুধু জীবনে মরণে
জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। বধূ হে তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। আবার সব সমর্পিয়া এক মন হইয়া, আবার সব সমর্পিয়া এক মন হইয়া, বলে নিশ্চয় হইলাম দাসী, নিশ্চয় হইলাম দাস। আমি সব সমর্পিয়া এক মন হইয়া, আমি নিশ্চয় হইলাম দাসী। নিশ্চয় হইলাম দাসী। প্রভু, এ আমার জীবনের একটা ইচ্ছা, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আর আমার জীবনের আরেকটা ইচ্ছা, গৌরঙ্গের পূর্বাভাস। শুনেছি নাকি এরপরে তুমি নদিয়াতে গৌর হবে। গৌর হবে। বৃন্দাবনে রাসলীলা সমাপন করার পর নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে তুমি কৃষ্ণ নামের রাসলীলা করবে। সেদিন তুমি একা যাবে না, সঙ্গে আমিও যাব। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রসাস্বাদন করি। সেই দুই বেকলিতে চৈতন্য গোসাই লীলা রসাস্বাদিতে দোহে এক হইলা ঠাই। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে পহু ঘর। এতেন বাঞ্ছিত ধন ব্রজে ন হইল পূরণ। ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে, এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি পাইনে ধরি। তাই নদিয়াতে হইব উদয়। নদিয়াতে হইব উদয়। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সঙ্গ। মন মে না हो पिया सखिनी पावन वृंदावन। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সঙ্গ। मन में नाचे पिया सखिनी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग। मन में ना हो पिया सखिनी पावन वृंदावन। ও রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সঙ্গ। मन में नाचे पिया सखिनी पावन वृंदावन। रास रचो है, रास रचो है, राधा के संग काना रास रचो है। हो रस रचो है, रस रचो है, कान्हा के संग कानो रस रचो है। रास रचो है, रास रचो है, राधा के संग कानू रास रचो। ও রস রচ है, रस रच है, राधा के संगे कानू रस रच है। राधा नाचे কৃষ্ণ নাচে, উলুধ্বনি মায়ের সবাই। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সঙ্গ। মন মে না हो पिया सखिनी पावन वृंदावन। ও রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সঙ্গ। मन में नाचे पिया सखिनी पावन वृंदावन। हो राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग। मन में ना हो पिया सखिनी पावन वृंदावन। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সঙ্গ। मन में नाचे पिया सखिनी पावन वृंदावन। रस रचाए बंसीधारी, वृंदावन मुरलीधारी। ও রস রচাই বংশীধারী, বৃন্দাবন মুরলীধারী। रस रचाए बंसीधारी, वृंदावन मुरलीधारी। ও রস রচাই বংশীধারী, वृंदावन में मुरारी। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग। मन में ना हो पिया सखिनी पावन वृंदावन। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সঙ্গ। मन में नाचे पिया सखिनी पावन वृंदावन। हो राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग। मन में ना हो पिया सखिनी पावन वृंदावन। ও রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সঙ্গ। मन में नाचे पिया सखिनी पावन वृंदावन। राधे 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 राधे। ও রাধে 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 রাধে। राधे 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 राधे। हो राधे राधे राधे
সজে বাঁশি বাজে না পড়িল ইউল, কি করিতে কি না হলো সবই হলো ভুল। আমাদের রাই সাজে বাঁশি বাজে না পড়িল ওল, কি করিতে কি না হলো সবই হলো ভুল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ওল, কি করিতে কি না হলো সবই হলো ভুল। মুকুরে আচনে রায় বাঁধে কে সবার, পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার। আমার মুকুরে আচর লাই বাঁধে কে সবার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। এটা রাসের ভাবনা, রাসের ভাবনায় ভাবিত হয়ে আজকে রাধারানী রাস রসে যাওয়ার জন্য পরিশ্রান্ত হয়েছেন। সাজ কেমন বলছে, মুকুরে আচরে রায় বাঁধে কে সবার, পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার, করি বিচার। আচ্ছা মায়ের আমরা মুখ দেখি কি দিয়ে? আয়না দিয়ে। আর চুল ছাড়াই কি দিয়ে? চিরুন দিয়ে। কিন্তু রাধারানীর উল্টো হয়ে গেছে, রাধারানী আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে আর চিরুন দিয়ে মুখ দেখছে। মুকুরে আচরে রায় বাঁধে কে সবার, পায়ে বাঁধে ফুলের মালা না করি। ওগো মুকুরে আচর লাই বাঁধে কে সবার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। रास रचो है, रास रचो है, राधा के संगे काना रास रचो। हो रस रचो है, रस रचो है, राधा के संग कानू रस रचो है। रास रचो है, रास रचो है, राधा के संगे काना रास रचो। ओ रास रच है, रास रच है, राधा के संग कानो रास रच है। চরণে কর জল পরে নয়নে আলোতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। চরণে কর জল পরে নয়নে আলোতা, ইয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। চরণে কর জল পরে নয়নে আলোতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ। ও চরণে কর জল পরে নয়নে আলোতা, ইয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। রাধে 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 হরি ओ बोल। राधे 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 बोलो राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 ओ बोल। राधे 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 बोल, राधे 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 बोल। जय राधे जय राधे जय राधे जय राधे। जय राधे जय राधे जय राधे जय राधे श्याम এইখানে রহিল রূপের মাধুরী। माधुरी